আমি বাউন্ডুলে ঘুরি, আমি বৃষ্টি এসে ঘুরি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর এর আগের ভিডিওটাতেই আপনাদেরকে দেখিয়েছিলাম বিবাহবার্ষিকীর দিন আমরা খেতে গেছিলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। আর সেদিন সকাল থেকেই আপনাদের কাছ থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। চেষ্টা করেছি সবাইকে আলাদা করে রিপ্লাই দেওয়ার, আর যদি কোনোটা মিস হয়ে গিয়ে থাকে তাই আরেকবার সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর সেদিন রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তবে সন্ধেবেলার এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তার কারণটা অবশ্য আপনারা আশা করি আন্দাজ করতেই পারছেন আমার গলা শুনে। সেদিনের পর থেকে অভিক, আমি, রনি তিনজনেই ভুগছি সর্দি কাশিতে, আর সেই সর্দি কাশি এখনো সারেনি। তাই এই ভাঙা গলা নিয়েই চলে এলাম আপনাদের সামনে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় হলো ঠিক সন্ধে 6:45। এদিকে সমস্ত স্ন্যাক্স আইটেম রেডি হয়ে গেছে। আর পার্টিটা আজকে একটু দেরি করে শুরু হওয়ার কারণ হলো আজকে হচ্ছে উইকডে, তার উপরে আবার একদম সপ্তাহের প্রথম দিন সোমবার। তাই সবারই অফিস টফিস সেরে আসতে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর এদিকে ওদের কাণ্ড দেখেছেন, কখন থেকে বলে যাচ্ছি আমরা সবাই মিলে একটা ছবি তুলবো, সেদিকে তো পাত্তাই নেই। উল্টে নিজেরা ছবি তুলে তুলে আবার সেটাকে দেখছে বারবার করে যে ঠিক মতন এলো কিনা, কারোর চোখ বন্ধ হয়ে গেল কিনা। যাক বাবা, ততক্ষণ আমি এক ঝলকে আপনাদেরকে আমাদের গিফটগুলো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে অনেক কষ্টে ম্যানেজ করতে পারা একটা আমাদের গ্রুপ ফটো। চলুন, অনেক ছবি টবি তোলা হয়েছে, এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি। স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন, আর এদিকে বানিয়েছিল ব্রেড পিৎজা। এই ব্রেড পিৎজাটা অভিক প্রথমবার বানালো, কিন্তু সবাই খেয়ে খুব ভালো বলেছে। আর ড্রাই চিলি চিকেনটা ওদের খুব ভালো লেগেছিল। এই তো দেখুন না, নিমেষের মধ্যেই সমস্ত প্লেট পুরো ফাঁকা। এদিকে প্লেটে এখন পড়ে আছে আর একটা মাত্র ব্রেড পিৎজা। দেখা যাক এটা কার কপালে জোটে। মামা খেয়েছে, কে নেবে? তুমি দাঁড়িয়ে আছো তো, চা বানাতে সুমনকেই দেওয়া হোক। গৌরবদা একদম পাশে বসে আছে, না ওটা সবাই ছেড়ে রেখেছে, শুধু তোমার তুমি দেখা গৌরবদা কেন একদম সামনে বসে আছে। আরে সামনে বসে থাকলে কি হবে, ছেড়ে রাখো। আমি মেনু শোনার পরে আর স্পিড ব্রেকার লজ্জা নিতে পারছে না। তোমার না লজ্জা করো না, নিয়ে নাও। আমার নীলের আমার অলরেডি ভরে গেছে পেট। আর লজ্জা করো না, নিয়ে নাও। ও একা, সবাই ওকে বলে যাচ্ছে খুব অন্যায় হয়ে গেল। আমি নিয়েছি, তুই খেতে পারবি। তাহলে দাঁড়াও, এটা তোর ফিউচার ওয়াইফের জন্য, এটা তোর ফিউচার ওয়াইফের জন্য তোর খেতে হবে। ভাই কপা অ্যানিভার্সারিতে কি সব এখন বিয়ে বাড়িতে কেন আসে? আচ্ছা এক কাজ করো, আমি এটাকে যতজন আছে তত টুকরো করছি। অনেক সাদা হয়েছে। এই এসছে না বউয়ের কথা বলেছো, সুমন বউয়ের কথা বলে দিয়েছো, এবার তো সৌনক। তাহলে আমি হাফ নেবো কি করে এখন? ভাই তোর বউয়ের জিনিস। আরে বেটার হাফ তো, বেটার হাফ, হাফই নেবে না, ফুল কেন নেবে? বেটার হাফ। তুই এইটার কথা বলছিস না এইটার কথা বলছিস? কি লজ্জা! জয়িতা এখনো জয়িতা এখনো বসে আছে না হাফ নেবে বলে। এটা সোনকের বউয়ের, বাকি পার্ট হাফ ও নেবে। মাই গড, সোনক বউদি নিতে পারবে না? অবশ্যই অবশ্যই। তারপরে আবার দেখো, এই যে আমি দেখাচ্ছি, এই যে কর্ন গুলো দেখতে পাচ্ছ সবাই গুনে নাও খাওয়ার আগে, আর কাল সকালে আবার গুনে নেবে। দেখেছেন অবস্থা, ওই এক টুকরো ব্রেড পিৎজা নিয়ে কি কাণ্ডটাই না হয়ে গেল। যাই হোক, ওদিকে প্লেট তো একদম চেটেপুটে সাফ হয়ে গেছে। এখন সুমন চলে এসছে চা বানাতে। আর ওর আবার কিন্তু একটা দাবি আছে, সেটা হলো এই চা বানানোর ভিডিওটা আমাকে নাকি স্লো মোশনে দেখাতে হবে। সুমন চা বানাচ্ছে, সেটা যদি না তোলা হয় ভিডিও ইনকমপ্লিট থেকে যাবে।
সবাই অপেক্ষা করে করে বোর হয়ে গেল, ডিনারের টাইম হয়ে গেল, এবার তুমি চাই বানিয়ে যাচ্ছ। 40 মিনিট লাগে একটা চা বানাতে, চা হয়ে যাচ্ছে। এরকম চা নাই বা খেলাম, ডিনারের টাইম হয়ে গেল সুমন, চায়ের অপেক্ষা করতে করতে। তুমি টাইম দেখতে জানো? জানো না, আমি বলছি তুমি জানো না। টাইম তোমাকে শেখাতে হবে। 40 মিনিটটা আমি দেখিয়ে দিই, সত্যি সত্যি 40 মিনিট হয়ে গেছে। 7টা থেকে করছে, 7:37 বাজে। এদিকে সুমনের এই বিশ্ববিখ্যাত চা খেতে খেতে আমাদের অলরেডি ডিনারের টাইম হয়ে গেল। আর ডিনারের মেনুটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে লুচি, তার সাথে ছোলার ডাল, এদিকে আছে পিস পোলাও, আর পনিরের রেসিপিটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো আছে পনির, আর চিকেনের আইটেমটা কি বানাবে অনেক ভেবে ভেবে বানিয়েছিল চিকেন চাঙ্গেজি। আর সবশেষে মিষ্টি মুখের জন্য ছিল আনারসের চাটনি, আর সৌনক এনেছিল ব্রাউনি। তো আমরা আলাদা করে আইসক্রিম আনিয়েছিলাম, তো ডেজার্টে দিয়েছিলাম হট ব্রাউনি উইথ আইসক্রিম। তবে আবার এই সব কিছুর শেষে ছিল কেক কাটার পর্ব। আমরা তো ভেবেছিলাম এত বয়স বেড়ে যাচ্ছে, আমরা আর কেক টেক কাটবো না এবছর, তো সেই কারণে কোনো কেক নিয়েও আসেনি। এদিকে কাণ্ড দেখুন, আমরা কেক না নিয়ে আসলে কি হবে, এদিকে অনিন্দিতা নিয়ে এসেছিল এই সুন্দর কেকটা। সত্যি সবকিছুর উপরে যেন ভগবানের প্ল্যান চলে। মানে আমরা কত কিছুই না প্ল্যান করে নিলাম যে কেক আনবো না, কেক কাটবো না, ঠিক সেই কেক এসেই গেল। আর দেখেছেন আরেকজনকে, আমি যেরকম ভিডিও করছি ওকেও নাকি ওরকম ভিডিও করতে হবে। চলুন তাহলে আর দেরি না করে কেকটা এবার কেটেই ফেলি। বলার সাথে সাথে কেটে দেয়। ফু 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 ফু। বাবারে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ এই তো খাওয়া খাওয়া। অ্যানিভার্সারিতেও খাওয়াতে হয়। খাওয়া, এক দুজনকে এটাও তো খাওয়া, জন্মদিন। খাওয়া। বিয়ের জন্মদিন। কিরকম দেখুন, কিছুতেই কেক খাওয়াচ্ছিল না, বলে নাকি ওই বিয়ের দিনই দুজনকে খাইয়েছি, আবার নাকি অ্যানিভার্সারিতেও আর খাওয়াবে না। কিন্তু এসব বাজে কথায় একদম কান দিতে নেই, তাই ওকে ধরে বেঁধে খাইয়ে তবেই ছেড়েছি। আর এখন ওই রাত 11:30 মতন বাজে, আর কিছুক্ষণ আগেই সবাই জাস্ট বেরিয়ে গেল। অভিকে ওদেরকে ছাড়তেই গেছে, আর আমি যে গিফটগুলো পেয়েছিলাম এবার আমি সেগুলো নিয়ে বসেছি। প্রথমেই যে টিউলিপগুলো পেয়েছিলাম সেটা এনেছিল অনিন্দিতারা, ওগুলোকে একটা ফুলদানিতে সাজিয়ে রেখে দিয়েছি। তো এবার বাকি গিফটগুলো ধীরে ধীরে আনপ্যাক করি, আর আপনাদেরকেও দেখাই আমরা কি কি গিফট পেলাম। তো যারা এই ফুলটা এনেছিল তার সাথে আবার একটা কার্ডও দিয়েছে, আর দিয়েছে এরকম সুন্দর সুন্দর দুটো বোল সেট। বাটির কালারগুলো কি ভীষণ মিষ্টি দেখুন। এই একটা বাটি খুললাম, দাঁড়ান আর একটা বাটিও খুলে দেখাই। তো ঝটপট আরেকটা বাটিও খুলে ফেলেছি, দুটো বোল সেটই একই রকম দেখতে। আর ওদিকে জানেন ওদের কাউকেই জানায়নি যে আজকে আমাদের অ্যানিভার্সারিতে ওদের ইনভাইট করেছি। তবুও তার মধ্যে সৌনক ছাড়া বাকিরা মোটামুটি বুঝেই গেছিল, শুধুমাত্র সৌনকই কিছু বুঝতে পারেনি। পরে আবার ফেসবুকে দেখে ও শেষ অবধি বুঝে গেছিল যে আজকে আমাদের অ্যানিভার্সারি। ও ব্রাউনিটা এমনিই নিয়ে আসছিল, এদিকে আবার অ্যানিভার্সারি দেখতে পেয়ে পাকামো মেরে আবার একটা চকলেটও নিয়ে এসছে। ও তার সাথে আবার অনিন্দিতারাও আরেকটা চকলেট নিয়ে এসছিল। আর এখন যে গিফটটা খুলছি ওটা জয়িতারা দিয়েছে, এটার মধ্যে আছে 3টে সার্ভিং বোলের সেট, মানে ওই খাবারের সাথে সস টস সার্ভ করার জন্য 3টে ছোট ছোট বাটির সেট। আর জানেন কাকতালীয়ভাবে ঠিক আগের দিনই আমরা দোকানে গেছিলাম এরকম একটা সস সার্ভ করার জন্য টিপ বোল সেট খুঁজতে। ভাগ্য ভালো সেদিনকে আমরা আর কিনিনি, ঠিক তার পরের দিনই দেখুন কি সুন্দর গিফটে পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের সেদিনকার প্রাপ্তি। তবে সব থেকে বড় প্রাপ্তি ছিল এই সবার একসঙ্গে আসা, হাসি মজা, হই হুল্লোড়, আনন্দ। এই মুহূর্তগুলোই আমার কাছে সব থেকে দামি। তাই তো একদিন ঠিক করেছিলাম একটা চ্যানেল খুলবো, যাতে আমাদের জীবনের সমস্ত মুহূর্তগুলো কিছুটা হলেও ধরে রাখতে পারি, আর সেটা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারি। আমি চাইবো আমার এই পরিবার আপনাদের ভালোবাসায় আরো অনেক বড় হোক। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের মতন টাটা।